আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলোগুলো জ্বালিয়ে দাও, সুইচটা দিয়ে দাও। ওই কেন্টের সুইচটা দিয়ে দাও, কেন্টের পাশে আছে। আচ্ছা, তাহলে আমরা এরিয়া ইভ্যালুয়েট করছিলাম, ঠিক আছে? তাহলে এরিয়া আমরা যেটা শিখেছি যে একটা কার্ভের সঙ্গে এক্স অ্যাক্সিসের এরিয়া অথবা একটা কার্ভের সঙ্গে ওয়াই অ্যাক্সিসের এরিয়া, এটা শিখেছি। হ্যাঁ, এখন এরিয়া ক্যালকুলেট করা শিখবো যে দুটো কার্ভের মধ্যে যে এরিয়াটা হবে, ঠিক আছে? তাহলে আগে যেটা আমরা শিখেছি যে একটা কার্ভের সঙ্গে এক্স অ্যাক্সিস, এরকম একটা কার্ভ আছে, এই কার্ভের সঙ্গে এক্স অ্যাক্সিসের এই এরিয়াটা, অথবা একটা কার্ভ, এরকম একটা কার্ভ আছে, কার্ভের সঙ্গে ওয়াই অ্যাক্সিসের এরিয়া, এই এরিয়াটা সাপোজ, মানে এরিয়া বাউন্ডেড বাই এ কার্ভ অ্যান্ড এক্স অ্যাক্সিস অর ওয়াই অ্যাক্সিস শিখেছি, তাই তো? এখন আমরা শিখবো যে একটা কার্ভ এর সঙ্গে আর একটা কার্ভ এনক্লোজ করে যে এরিয়াটা পাওয়া যাবে, সেই এরিয়াটা করা শিখবো। যে এইরকম হচ্ছে, এইটা একটা কার্ভ সাপোজ, এটা একটা কার্ভ, আবার এইটা আর একটা কার্ভ। ভালো করে দেখো, তাহলে এই দুটো কার্ভের মধ্যে এরিয়া কোনটা এনক্লোজ হয়েছে, এই এরিয়াটা, তাই তো? তাহলে আজকে এই জিনিসটাই শিখবো যে দুটো কার্ভের মধ্যে এরিয়া যেটা এনক্লোজ হবে, সেই এরিয়াটা কি করে আমরা ক্যালকুলেট করব। একটা প্রবলেম লেখো। তাহলে গতদিন আমরা দুটো ফর্মুলা পেয়েছিলাম, যে কার্ভের সঙ্গে এক্স অ্যাক্সিসের যে বাউন্ডেড এরিয়া, ফর্মুলাটা ছিল ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, আর কার্ভের সঙ্গে ওয়াই অ্যাক্সিসের জন্য ফর্মুলাটা কি পেয়েছিলাম, এক্স ডিওয়াই, ঠিক আছে? আচ্ছা, একটা প্রবলেম লেখো। দেখো, the area enclosed between the curves, the area enclosed between the curves, y equal to ax square and x equal to ay square, bracket a greater than 0 is 1 square unit, comma দিয়ে লেখো। then the value of a is, চারটে অপশন দিয়ে লেখো। 1 নম্বর অপশনে লেখো 1/√3, 2 নম্বর অপশন দিয়ে লেখো 1/2, 3 নম্বর অপশন দিয়ে 1, আর 4 নম্বর অপশন দিয়ে 1/3। এখানে যে প্রবলেমটা বলেছে যে দুটো কার্ভ বলে দেওয়া আছে, এটা একটা কার্ভ আর এটা একটা কার্ভ, এ পজিটিভ বলে দেওয়া আছে। এই দুটো কার্ভের মধ্যে যে এরিয়াটা এনক্লোজ হয়েছে, সেই এরিয়াটার ভ্যালু 1 ইউনিট বলে দেওয়া আছে, 1 স্কয়ার ইউনিট বলে দেওয়া আছে। বোঝা গেল? দুটো কার্ভের মধ্যে যে এরিয়াটা বাউন্ডেড আছে, এটা 1 স্কয়ার ইউনিট যদি হয়, তাহলে এ এর মান কত হবে। প্রথমে এই কার্ভটাকে আমি ফিট করছি। এখানে লক্ষ্য করে দেখো যে দুটো কার্ভই কিন্তু প্যারাবোলা, তাই তো? এই কার্ভটা, এটা হচ্ছে এর অ্যাক্সিসটা হবে তোমার কোন অ্যাক্সিস, এর অ্যাক্সিস হবে এক্স অ্যাক্সিস, আর এর অ্যাক্সিস হবে, দুটোরই ভার্টেক্স হবে অরিজিন। তাহলে এই কার্ভটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ ওয়াই স্কয়ার, আর এটার অ্যাক্সিসটা হবে ওয়াই অ্যাক্সিস। এই কার্ভটা হচ্ছে
ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার। ছবিটা ঠিক আছে তো নাকি? দুটো কার্ভেরই ভার্টেক্স অরিজিন, আর এই কার্ভটার অ্যাক্সিস হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, আর এই কার্ভটার অ্যাক্সিস হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এই দুটো কার্ভ আমি ফিট করলাম, এই দুটো কার্ভের মধ্যে এরিয়া এনক্লোজ হয়েছে, দেখো এই এরিয়াটা এনক্লোজ হয়েছে, এটাই তো নাকি? প্রবলেমটাতে বলে দেওয়া আছে যে এই এরিয়াটা 1 ইউনিট, এটা বলে দেওয়া আছে। তাহলে এর মান কত হবে? এই যে এই প্যারামিটার আছে, এর ভ্যালু কোনটা হবে? এই অপশনটা যে ছবিটা আঁকো। এখন এই পয়েন্টের ইন্টারসেকশনটা, পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করবো, এই দুটোকে সলভ করব, ঠিক আছে? এই দুটোকে সলভ করবো, মানে ওয়াই রাফে আমি সলভ করছি, ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার আর এক্স ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার, এই দুটো কার্ভকে সলভ করে এই পয়েন্টের ইন্টারসেকশন বের করব। তাহলে এক্স এর মান এখানে যদি বসানো, আচ্ছা ওয়াই এর এই মানটা এখানে বসাচ্ছি, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু এ স্কোয়ার x to the power 4, that is x into a cube x cube minus 1 equal to 0, that is দুটো রিয়েল ভ্যালু পাওয়া যাবে, x equal to একটা 1, x equal to 0 আর একটা x equal to হচ্ছে 1/a নাকি? তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে তোমার এটা 0 0 অরিজিন, আর 1/a, x সমান 1/a, x সমান যদি 1/a হয় তাহলে y সমান হবে 1/, এখানে বসাচ্ছি 1/a, তাহলে 1/a। পয়েন্টের ইন্টারসেকশনটা পেয়ে গেলাম। এই কার্ভ দুটো কটা পয়েন্টে একে অপরকে ইন্টারসেক্ট করবে? দুটো পয়েন্টে। x দেখো এখান থেকে দুটো x এর মান পেয়েছি, একটা x0 আর একটা হচ্ছে x ইকুয়াল টু 1/a। অ্যাকচুয়ালি এটা থেকে x এর তিনটে ভ্যালু পাওয়া যাবে, যার মধ্যে দুটো ভ্যালু ইমাজিনারি হবে, ইমাজিনারি ভ্যালুগুলোকে বাদ দিচ্ছি। তাহলে x এর দুটো মানের জন্য y এর দুটো মান পাওয়া যাবে, x যখন 0 হবে তখন y0, এই পয়েন্টটা এই কোঅর্ডিনেটটা পাওয়া যাবে, পয়েন্ট অফ ইন্টারসেকশন। আর x যখন 1/a তখন y সমান 1/a হবে, এই পয়েন্টটা। এই দুটো পয়েন্ট হচ্ছে কার্ভের পয়েন্ট অফ ইন্টারসেকশন আর কি। ছবিতে ওই পয়েন্টটাকে দেখাবে। আচ্ছা, এখন এই এরিয়াটা যে শেডেড পোর্শন, এই শেডেড পোর্শনের এরিয়াটা আমি ক্যালকুলেট করবো, তাই তো? একটু ভালো করে দেখো, এখান থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করা হয়, একটা এ বি সি ডি নাম দিচ্ছি, অ্যাকচুয়ালি এরিয়া ক্যালকুলেট করতে বলছে। কোন এরিয়াটা ক্যালকুলেট করতে বলছে? এরিয়া হচ্ছে ও ডি বি সি ও, এই এরিয়াটা তো নাকি? তাহলে ক্যালকুলেশনটা একটু দেখো, ছবি থেকে আমি পাচ্ছি যে required area equal to area of কোন এরিয়াটা? ও ডি বি সি ও, এটা তো নাকি? আচ্ছা, এই এরিয়াটা তো এইভাবে লিখতে পারবো যে ও এ বি সি ও, এর থেকে বাদ দিচ্ছি আমি ও এ বি ডি ও বাদ দিচ্ছি, তাহলে এটা সমান এরিয়া অফ ও এ বি ডি বি সি ও মাইনাস এরিয়া অফ, কোন এরিয়াটা বাদ যাবে? ও এ বি ডি ও। আচ্ছা, এখন আলাদা করে ভাবছি, কোন এরিয়াটা? এই এরিয়াটা ও এ বি সি ও, এই এরিয়াটা যখন বের করব, এই পুরো এরিয়াটা যখন বের করবো, এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে এরিয়াটা আছে তো নাকি? তাহলে এক্স অ্যাক্সিসের জন্য ফর্মুলাটা হচ্ছে ওয়াই ডিএক্স, তাই তো? তাহলে এটা আমি লিখবো ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। আচ্ছা, এই এরিয়াটা যখন ক্যালকুলেট করব, এই এরিয়াটা হচ্ছে ও এ বি ডি ও, এইটাও দেখো এই এরিয়াটাও এক্স অ্যাক্সিসের সঙ্গে আছে, তাই তো? তাহলে এক্স এর সঙ্গে বাউন্ডেড যদি এরিয়া হয় তাহলে ফর্মুলাটা কি হবে? ওয়াই ডিএক্স। তাহলে এখানে মাইনাস কি করছি? ওয়াই ডিএক্স, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। কিন্তু এই দুটো ওয়াই কিন্তু আলাদা রকম। আমি এখানে বোঝানোর জন্য এই যে এই এরিয়াটা যখন ক্যালকুলেট করবো তখন কোন কার্ভটা এসছে দেখো তো, যখন ও এ বি সি ও এই এরিয়াটা যখন ক্যালকুলেট করব তখন কার্ভ এসছে এই কার্ভটা,
তাহলে এইখান থেকে ওয়াই এর মান এখানে বসাবো, বোঝা যাচ্ছে? আর এই এরিয়াটা যখন বের করব, এই এরিয়াটার জন্য যে এই ফর্মুলাটা আমি ইউজ করছি, এইখানে কোন কার্ভটা এসছে দেখো তো, এই এই কার্ভটা এসছে, তাহলে এইখান থেকে ওয়াই এর মান এখানে বসাবো। এটা বোঝানোর জন্য আমি লিখছি ফর, ব্র্যাকেটে লিখছি ফর দ্য কার্ভ, ফর দ্য কার্ভ, কোন কার্ভটা? এই কার্ভটা, যে এক্স ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। এই যখন এরিয়াটা বের করব, কোন কোন কার্ভ থেকে ওয়াই এর মানটা নেব, এই এই এরিয়াটা যখন বের করছি তখন এই কার্ভটা এসছে, এই কার্ভটার ইকুয়েশন হচ্ছে এটা, এইখান থেকে ওয়াই এর মান এখানে বসাবো। ফর দ্য কার্ভ ওয়াই ইকুয়াল টু, বোঝা গেল? আচ্ছা, এই এরিয়াটা তাহলে আমি ক্যালকুলেট করবো, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। প্রথমটা এই কার্ভ থেকে ওয়াই এর মান বসাবো। এই কার্ভ থেকে ওয়াই এর মান কত বলো? এই কার্ভ থেকে ওয়াই এর মান হচ্ছে √x বাই, আচ্ছা, আর মাইনাস ইন্টিগ্রেশন এখান থেকে ওয়াই এর মান লিখবো এ এক্স স্কোয়ার। এখন এটা লিমিট দেবো তো নাকি? এই এরিয়াটা যখন ক্যালকুলেট করছি, প্রথম এরিয়া যেটা ও এ বি সি ও, এই এরিয়াটাতে এক্স কত দূর ভ্যারি করবে? এক্স 0 থেকে এই পয়েন্ট পর্যন্ত। বি পয়েন্টের কোঅর্ডিনেট কত? তাহলে 0 থেকে 1/a পর্যন্ত যাচ্ছে, এক্স ইকুয়াল টু 0 to 1/a, আর এইটা এক্স ইকুয়াল টু কত হবে? এই এরিয়াটা যখন ক্যালকুলেট করব, এখানেও এক্স 0 থেকে বি পর্যন্ত যাচ্ছে, মানে 1/a, এক্স ইকুয়াল টু 0 to 1/a। লিখে নাও এটা। এটা এবার ক্যালকুলেট করে নাও। এটা এটা ইকুয়াল টু হচ্ছে এক্স 1/√a ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু 3/2, 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2, 0 to 1/a মাইনাস ইন্টিগ্রেশন a x³/3 ইন্টু 0 to 1/a, that is 1/a বসিয়ে নাও, 1/√a 2/3 ইন্টু a to the power 3/2 মাইনাস a ইন্টু 1/3, এটা ভুল করলাম, 1/a to the power 2, 1/a³ ইন্টু 3, দ্যাট ইজ সিম্পলিফাই করে নাও। এটা 3/2 আর হাফ মানে হচ্ছে 2, তাহলে 2/3 ইন্টু 1/a² মাইনাস 1/3 ইন্টু 1/a², তাহলে এটা হচ্ছে 1/3a²। ঠিক আছে ক্যালকুলেশনটা? (1/√2) নিচে আছে, ঠিক আছে। আচ্ছা, এই এরিয়াটা আমরা পেলাম তাহলে কত? 1/3a², তাই তো? তাহলে এইটা ভ্যালু কত বলেছে? এরিয়ার ভ্যালুটা বলেছে 1। এর মান বের করো, বাই গিভেন কন্ডিশন লেখো, বাই গিভেন কন্ডিশন
ওয়াই 1/3 a স্কোয়ার ইকুয়াল টু 1, a ইকুয়াল টু 1/√3। কোন অপশনটা হচ্ছে দেখো? অপশন এতে, তাই তো? হ্যাঁ, অপশন এটা ঠিক আছে। তাহলে যখনই এক্স অ্যাক্সিসের সঙ্গে বাউন্ডেড এরিয়া ক্যালকুলেট করব, ফর্মুলা হবে ওয়াই ডিএক্স। এখানে দুটো এরিয়া এক্স অ্যাক্সিসের সঙ্গে এনক্লোজ আছে, বাউন্ডেড আছে, দুটোর জন্য ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স আসবে। কিন্তু এই ওয়াইটা কোন কার্ভ থেকে নেব, এই ওয়াইটা কোন কার্ভ থেকে নেব, এটা আমি আলাদা করে এখানে বলে দিলাম, ঠিক আছে? যখন এই এরিয়াটা ক্যালকুলেট করছি ও এ বি সি ও, তখন এই কার্ভটা এসছে, তাই তো? এই কার্ভ থেকে ওয়াই এর মান লাগবে। আর যখন এই এরিয়াটা ক্যালকুলেট করছি ও এ বি ডি ও, এই এরিয়াটা যখন ক্যালকুলেট করছি তখন কোন কার্ভটা আসছে, এই কার্ভটা আসছে, এখান থেকে ওয়াই এর মান বসাবো। নেক্সট প্রবলেম লেখো। Now find the area next problem. Find the area bounded by the curve, bounded by the curve, bounded by the curve x square equal to 4y and the line x equal to 4y minus 2। চারটে অপশন দিয়ে লেখো অ্যান্সারটা। 8/9, 2 নম্বর অপশন দিয়ে 9/8, 3 নম্বর অপশন দিয়ে 7/9, 4 নম্বর অপশন দিয়ে 9/7। এই প্যারাবোলা আর এই স্ট্রেট লাইনের মধ্যে যে এরিয়াটা এনক্লোজ হয়েছে সেই এরিয়াটা এখানে ইভ্যালুয়েট করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দুটোকে আমি কার্ভে ফিট করছি। প্রথম যে কার্ভটা আছে এটা প্যারাবোলা, এর অ্যাক্সিসটা কোন অ্যাক্সিসের? ওয়াই অ্যাক্সিস হচ্ছে অ্যাক্সিস আর ভার্টেক্সটা হচ্ছে অরিজিন। এটা হচ্ছে কার্ভ এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, আর এই স্ট্রেট লাইনটা প্লট করব, তাই তো? এই স্ট্রেট লাইনটা তো বোঝা যাচ্ছে, এখানে স্লোপ হবে 1/4, তাই তো? স্লোপ 1/4 হবে। আমি প্রথমে এই স্ট্রেট লাইন আর এই প্যারাবোলার পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করছি, কোন কোন পয়েন্টে ইন্টারসেক্ট করবে, মানে এই দুটোকে আমি সলভ করবো তাহলে, তাই তো? একটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 4y মাইনাস 2। এটাকে সলভ করবো তো নাকি?
তাহলে এখান থেকে তোমার 4y এর মান কত? 4y হচ্ছে এক্স প্লাস, এখানে মান যদি বসানো হয় এক্স স্কোয়ার ইকাল টু এক্স প্লাস টু, দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ইকাল টু কত? 0। এটা -2, হ্যাঁ, -2 ইকাল টু 0। ভ্যালুগুলো কি কি পাওয়া যাবে এক্স এর, বলো? এক্স এর ভ্যালু হচ্ছে একটা -1 আর -2, তো না এটা তো নাকি, প্লাস দিস হচ্ছে -1, ঠিক আছে, দিস ইন্টু দিস, ঠিক আছে। তাহলে এই দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করবে এই কার্ভ, স্ট্রেট লাইনটা, কার্ভটাকে আর কি। আচ্ছা, এক্স যখন -1 তখন ওয়াই এর মান কত হবে? এইখানে অথবা এখানে বসাবো। তাহলে এক্স যখন -1, ওয়াই সমান হচ্ছে 1/4, আর এক্স যখন 2 তখন ওয়াই সমান, তাহলে পয়েন্টটা হচ্ছে একটা পয়েন্ট -1 1/4 আর একটা পয়েন্ট হচ্ছে 2 1। তাহলে এই দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করবে, স্লোপ, স্ট্রেট লাইনটার স্লোপ হচ্ছে 1/4। তাহলে ইন্টারসেক্ট করছে একটা -1 আর 1/4, -1 আর 1/4, আর একটা হচ্ছে 2 আর 1। স্ট্রেট লাইনটা হচ্ছে এটা x ইকাল টু 4y - 2, ঠিক আছে। স্ট্রেট লাইনটা, স্ট্রেট লাইন আর প্যারাবোলার মধ্যে এনক্লোজ এরিয়া কোনটা দাঁড়ালো? তাহলে এই এরিয়াটা হচ্ছে এনক্লোজড এরিয়া, বোঝা গেল? আচ্ছা, তাহলে এরিয়াটা যখন ক্যালকুলেট করবো, অ্যাকচুয়ালি এরিয়াটা হচ্ছে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত পেলাম? -1 1/4, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 2 আর 1। এখান থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করা হয়, ও এ বি সি ডি ই এফ, রিকোয়ার্ড এরিয়াটা তাহলে ছবি থেকে বোঝা যাচ্ছে, রিকোয়ার্ড এরিয়াটা হচ্ছে কোন এরিয়াটা? ও এফ বি সি ই ও, এরিয়াটা তো নাকি? তাহলে একটু ক্যালকুলেশনটা দেখো, ছবিটা এঁকে নাও আগে। হ্যাঁ, দিয়ে দাও তো। ছবিটাই কেন? ওই বোতলটা দাও তো জলের। আচ্ছা, এবার একটু ক্যালকুলেশনটা দেখো। প্রথমে আমি এই এরিয়াটা, রিকোয়ার্ড এরিয়া আর কি, রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু এরিয়া অফ the shaded portion, that is এটা ইকুয়াল টু, আচ্ছা এরিয়াটা, এই পুরো এরিয়াটা আর কি, মানে এরিয়া অফ হচ্ছে ও এ বি সি ডি ও, এরিয়াটা তো নাকি? তা এরিয়াটাকে দুটো ভাগ করে নিচ্ছি, মানে পুরো এরিয়াটা বের করব। প্রথমে দেখো যে এ বি সি ডি এ, এই এরিয়াটা থেকে কোন এরিয়াটা বাদ দিব? আমি এরিয়া বাদ দেবো আমি এই এরিয়াটা, ও এ বি এফ ও ই সি ডি ও,
এরিয়াটা বাদ দিয়ে দিব। আচ্ছা, তাহলে এটা ইকুয়াল টু এরিয়া, এরিয়া অফ এ, এরিয়া অফ হচ্ছে ও এ বি সি, ও এ বি সি ডি ও মাইনাস এরিয়া অফ, এরিয়া অফ ও এ বি এফ ও ই সি ডি, ঠিক লিখলাম? আচ্ছা, এটা ইকুয়াল টু এই এরিয়াটা, তাহলে এখানে দেখো যখন এই এরিয়াটা ক্যালকুলেট করছি, প্রথম এরিয়াটা, এই পুরো এরিয়াটা যখন ক্যালকুলেট করছি, এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে এরিয়াটা আছে তো নাকি? তাহলে ওয়াই ডিএক্স, এইটার যখন এই এরিয়াটা যখন ক্যালকুলেট করব, এই এরিয়াটাও এক্স অ্যাক্সিসের সঙ্গে আছে ওয়াই ডিএক্স, তাহলে দুটো ওয়াই, প্রথমটাতে ওয়াই আসবে এই কার্ভটা থেকে, আর সেকেন্ডটাতে ওয়াই আসবে এই কার্ভটা থেকে। তাহলে এখানে হচ্ছে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। আচ্ছা, এই ওয়াইটা কোন কার্ভ থেকে নিব? তাহলে প্রথমে এটা বের করার নিয়ম হচ্ছে যে এই এরিয়াটা যখন বের করব, এই এরিয়াটাতে কোন কার্ভটা আছে দেখব। এই এরিয়াটাতে এই কার্ভটা আছে, দেখো এই কার্ভটা আছে। তাহলে ফর ওয়াই এক্স ইকুয়াল টু 4y মাইনাস 2 আর মাইনাস ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, এখান থেকে কোনটার জন্য, এই যখন এই এরিয়াটা ক্যালকুলেট করছি তখন এই এরিয়াটা দেখো এই কার্ভটা এসছে, তাই তো? এই কার্ভ থেকে ওয়াই এর মান নেব। তাহলে এটা হচ্ছে ফর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, লিখে নাও এগুলো, এবার ক্যালকুলেট করে নাও। এখান থেকে ওয়াই এর মান আসবে ইন্টিগ্রেশন ওয়াই এখান থেকে ওয়াই এর মান কত হচ্ছে, এক্স প্লাস 2/4 না, এক্স প্লাস 2/4 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এখান থেকে ওয়াই এর মান হচ্ছে এক্স স্কোয়ার বাই 4 ডিএক্স। লিমিট কত হবে? প্রথমটাতে দেখো যখন এইটা আমি করছি, এই কার্ভটাতে নিচ্ছি, এই এরিয়াটা যখন ক্যালকুলেট করছি, এই এরিয়াতে এক্স কত দূর ভ্যারি করছে, সি থেকে বি পর্যন্ত পয়েন্টটাতে নাকি? এক্স এর লিমিট দেওয়ার নিয়মটা কি বলেছিলাম? লেফট মোস্ট পয়েন্ট থেকে রাইট মোস্ট পয়েন্ট। তার লেফট মোস্ট পয়েন্ট হচ্ছে সি, এখানে এক্স এর মান -1 আর এখানে এক্স এর মান কত, 2। তাহলে এক্স ইকুয়াল টু -1 to 2, আর এখানে এক্স কত হবে? এখানেও তাই তো নাকি? এই এরিয়াটা যখন ক্যালকুলেট করছি, এটা লেফট মোস্ট পয়েন্ট, এটা রাইট মোস্ট পয়েন্ট হবে। তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু -1 to 2, এটা ইভ্যালুয়েট করে নাও। কোন অপশনটা আসছে দেখো। হুম, 2 নম্বরটা ঠিকই আছে। হ্যাঁ, 2 নম্বর অপশনটা ঠিক হবে।
নেক্সট প্রবলেম লেখো। The area bounded by the curve next problem, the area bounded by the curve y equal to root x comma দিয়ে 2y plus 3 equal to x and x axis in the first quadrant is, চারটে অপশন দিয়ে লেখো। 1 নম্বর অপশনে 9, 2 নম্বর অপশন দিয়ে 27/4, 4 নম্বর অপশন দিয়ে 3 নম্বর অপশন দিয়ে লেখো 36, 4 নম্বর অপশন দিয়ে 18। তাহলে কি বলেছে প্রশ্নটাতে, এই কার্ভটা আর এক্স অ্যাক্সিসের মধ্যে ফার্স্ট কোয়াড্রান্টে যে এরিয়াটা এনক্লোজ হয়েছে সেই এরিয়াটা এখানে ইভ্যালুয়েট করতে বলছে, তাই তো? তাহলে আমি প্রথমে তিনটাকে আমি গ্রাফে প্লট করছি। এটা দেখো, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। প্রথম এটা কি রিপ্রেজেন্ট করে? ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স তো নাকি, প্যারাবোলা, তাই তো? তার মানে এইখান থেকে এটা কিন্তু প্যারাবোলা রিপ্রেজেন্ট করে। প্যারাবোলাটা অ্যাকচুয়ালি কি হয়, এইটা ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স, এটা প্যারাবোলা তো নাকি? আচ্ছা, ওয়াই যদি করি, ওয়াই সমান হচ্ছে প্লাস মাইনাস রুট এক্স হবে। ওয়াই সমান প্লাস মাইনাস রুট এক্স হওয়া মানে এইটা দেখো, এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু রুট এক্স আর এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস, এখানে ওয়াই তো নেগেটিভ, তাহলে এই পার্টটা ওয়াই ইকুয়াল টু রুট এক্স, এই পার্টটা ওয়াই ইকুয়াল টু মাইনাস রুট এক্স, এই পুরোটা মিলে ওয়াই স্কয়ার ইকুয়াল টু কি হয়? তাহলে ওয়াই সমান রুট এক্স যেহেতু বলেছে, তাহলে প্লাস রুট এক্স আর কি, তাহলে এই পার্টটা আসবে না, মাইনাসটা আসবে না, আমি মাইনাসটাকে মুছে দিচ্ছি, এই পার্টটা মুছে দিচ্ছি, শুধু ওয়াই ইকুয়াল টু রুট এক্স এটা থাকলো। আচ্ছা, আর একটা এই স্ট্রেট লাইনটা বলেছে, এটা কত হবে? এটা ইন্টারসেপ্ট ফর্মে যদি করা হয় তাহলে এক্স ইন্টারসেপ্ট কত এর? এক্স এক্স ইন্টারসেপ্ট হবে কত? এক্স 3, তাই তো? এক্স ইন্টারসেপ্ট হচ্ছে 3, আর ওয়াই ইন্টারসেপ্ট কত হবে বলো? মাইনাস হবে, মাইনাস কত? 3/2, মানে 1.5, এটা 3 আর এটা মাইনাস 3/2। এই কার্ভটা হচ্ছে তোমার 2y প্লাস 3 ইকুয়াল টু এক্স, এটা হচ্ছে y ইকুয়াল টু রুট এক্স। আচ্ছা, প্রবলেমটাতে কি বলেছে তাহলে? প্রবলেমটাতে বলেছে যে এই কার্ভটা, এই স্ট্রেট লাইন আর এক্স অ্যাক্সিস এর মধ্যে, এই এক্স অ্যাক্সিস এটা তো নাকি, এর মধ্যে এই এরিয়াটা এনক্লোজ হয়েছে, দেখো বাউন্ডেড হয়ে আছে, এই এরিয়াটা ক্যালকুলেট করতে বলছে। এই এরিয়াটা ক্যালকুলেট করার জন্য প্রথমে দেখো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হলো, এই পয়েন্টটার ইন্টারসেপ্ট কত হলো, এক্স ইন্টারসেপ্ট এটা 3, তাই তো? তাহলে এটা হচ্ছে এর পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 3,0। এই পয়েন্ট তো অরিজিন, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? এই দুটোকে আমি সলভ করব, তাই তো? তাহলে হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স, আর একটা হচ্ছে
ওয়াই 2y প্লাস 3 ইকুয়াল টু এক্স, এই দুটোকে আমি সলভ করব, ঠিক আছে? তাহলে দুটো সলভ করলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 3 ইকুয়াল টু কত হবে? ভুল হলো, মাইনাস 2y মাইনাস 3, এটা ইকুয়াল টু 0। ওয়াই এর মান কি কি পাওয়া যাবে তাহলে? একটা হচ্ছে মাইনাস 3 আর একটা হচ্ছে -1। তাহলে 3 আর -1, এটা একটা x3 পাওয়া গেছে। ওয়াই এর মান আর একটা কত হচ্ছে? আচ্ছা, ওয়াই এর মান -1, এটা কোথায় আসবে? এই যে এই পার্টটা আমি বাদ দিয়ে দিয়েছি, যেটা মুছে দিয়েছি, যেটা এটা তো ইন্টারসেক্ট করবে একটা আর একটা পয়েন্টে, তাই তো? তাহলে এইটাতে ওয়াই এর মান কত হবে? -1। আমার এইটা দরকার নেই, এইটাতে ওয়াই এর মান দরকার। এখানে ওয়াই কত পাওয়া গেল? -1। আর ওয়াই যদি -1 হয়, ও ভুল করলাম, এটা এটা হচ্ছে ওয়াই এর মান 3, সরি, ওয়াই এর মান 3 হলো এটা। তাহলে এখানে যদি ওয়াই 3 হয়, তাহলে x সমান 9, তাহলে এই পয়েন্টটাতে x হচ্ছে 9। তাহলে এই এরিয়াটা ক্যালকুলেট করতে বলছে, ছবিতে আমাকে এই এরিয়াটা ক্যালকুলেট করতে বলছে। এরিয়াটার নাম দিচ্ছি ও এ বি সি, ও এ বি সি, ও এই এরিয়াটা ক্যালকুলেট করতে বলছে। এর জন্য এইখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করে দিচ্ছি। ডি হচ্ছে পারপেন্ডিকুলার, ছবিটা আঁকো। তাহলে রিকোয়ার্ড এরিয়াটা কোনটা হচ্ছে? রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু এরিয়া অফ কোন এরিয়াটা বলো? ও ও এ বি সি ও, এটাকে দুটো ভাগ করে নিচ্ছি। এই পুরো এরিয়াটা দেখো, ও ডি বি সি ও, এই এরিয়াটা থেকে কোন এরিয়াটা বাদ দিতে হবে? তাহলে এ ডি বি এ, এই এরিয়াটা বাদ দেবো। তাহলে লিখে নাও এটা, এরিয়া অফ ও, এরিয়া অফ ও ডি বি সি ও মাইনাস এরিয়া অফ এ ডি বি ও, সরি, ও ডি এ ডি বি এ। আচ্ছা, দুটো এরিয়ায় কোন অ্যাক্সিসের সঙ্গে রিলেটেড? তাহলে দুটোতে কি আসবে? ওয়াই ডিএক্স। এটার জন্য ওয়াই ডিএক্স প্রথমটা, মানে এটা ওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ডিএক্স, প্রথমটাতে ওয়াই কোন কার্ভ থেকে নেব? যখন প্রথম এরিয়াটা ক্যালকুলেট করছি, এই পুরো এরিয়াটা দেখো, এখানে এই কার্ভটা এসছে, তাই তো? তাহলে ওয়াই ইকুয়াল টু রুট এক্স। আর সেকেন্ড এরিয়া যখন করবো, সেকেন্ড এরিয়াটা, এই এরিয়াটাতে কোন কার্ভটা এসছে? এই কার্ভটা, এই কার্ভটার ইকুয়েশন দিস, এখান থেকে ওয়াই এর মান বের করবো। কিন্তু সেকেন্ড কার্ভটার আমি এরিয়াটা বাদ দিচ্ছি এখানে, কারণ এটা একটা ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট করছে, তাই তো? ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে আমরা জানি হাফ বেস ইন্টু হাইট, তাই তো? এই লেন্থটা কত দেখো তো? 6। তাহলে বেস হচ্ছে 6 আর হাইট হচ্ছে না কত? হাইট হচ্ছে 3, তাই তো? তাহলে হাফ বেস ইন্টু হাইট, এই এরিয়াটা। তাহলে অ্যাকচুয়ালি দেখো, এই এরিয়াটা ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স এটা অ্যাপ্লাই করে বের করতে পারতাম, কিন্তু যেহেতু এরিয়াটা জানা আর আমি ইন্টিগ্রেশনটা দেখালাম না, তাই তো? তাহলে এটা সমান ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স কোন কার্ভ থেকে ওয়াই, ফর দ্য কার্ভ কত হচ্ছে? ওয়াই ইকুয়াল টু রুট এক্স মাইনাস
এটার এরিয়াটা লিখছি হাফ বেস ইন্টু হাইট, ঠিক আছে তো নাকি? হাফ বেস ইন্টু হাইট লিখে নাও এটা। তাহলে ইন্টিগ্রেশন রুট কত হচ্ছে, রুট এক্স ডিএক্স, এক্স এর লিমিট কত হবে প্রথম এরিয়াটাতে দেখো তো। হ্যাঁ, এক্স ও থেকে লাইট মোস্ট পয়েন্ট বি 0 to 9, এক্স ইকুয়াল টু 0 to 9 মাইনাস 9, এই এরিয়াটা ক্যালকুলেট করে নাও। 2 এর 3 এক্স টু দি পাওয়ার 3 এর 2, লিমিট 0 থেকে 9, সাতাশ, 2 এর 3 ইন্টু 27, দ্যাট ইজ 8 মাইনাস 9 মাইনাস 9 ইকুয়াল টু 18, 18 থেকে 9 বাদ, দ্যাট ইজ 9, ঠিক আছে 9 হবে। কোন অপশনটা হচ্ছে? 1 নম্বর অপশন। আচ্ছা, তুমি যদি ভাবতে যে আমি না এরিয়াটা ক্যালকুলেট করে দেখাবো, এই এরিয়াটা যদি ক্যালকুলেট করতাম তাহলে কি আসতো বলো তো? এখানে কত বাদ দিতাম এটা লিখে নাও। এখানে ইন্টিগ্রেশন কত হতো? ইন্টিগ্রেশন আসতো ওয়াই ডিএক্স, এখান থেকে ওয়াই এর মান আসতো, তাই তো? তাহলে এক্স মাইনাস 3 বাই ডিএক্স, আর এটা হবে 3 টু, ঠিক আছে? এটা ইন্টিগ্রেট করলে কত হবে? এক্স হচ্ছে তোমার হাফ, তাই তো? এক্স স্কোয়ার বাই 2, এক্স স্কোয়ার বাই 4 মাইনাস 3 বাই 2 ইন্টু এক্স, এর লিমিট হচ্ছে 3 থেকে 9, 3 থেকে 9 হলে 9 বসালে কত হচ্ছে? 81 বাই 4 মাইনাস কত? 27 বাই 2 মাইনাস 9 বাই 4 প্লাস 9 বাই 2, ঠিক আছে? এটা সিম্পলিফাই করলে কত হবে? সিম্পলিফাই করলে হচ্ছে এখানে 4 আসছে না, তাহলে 72 4 মাইনাস এটা হচ্ছে কত হবে? 27, 18 মাইনাস 18 বাই 2, এটা তো নাকি? তাহলে 18 মাইনাস 9, দ্যাট ইজ কত হলো? আসছে এরিয়াটা কিন্তু কত হলো? ওয়াইডিএস করে এটা 9, অবশ্যই এরিয়াটা 9 হবে, ঠিক আছে? আমি এই ক্যালকুলেশনটা দেখালাম না, এটা যেহেতু ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো। কথা বলো না, কথা বলো না। দেখো, the area bounded by the parabolas, the area bounded by the parabola, area bounded by the parabolas y equal to x plus 1 whole square and y equal to x minus 1 whole square। আচ্ছা, এখানে অ্যান্ড হ্যাঁ, এরপরে লেখো অ্যান্ড
and the line y equal to 1/4 is, চারটে অপশন দিয়ে লেখো। 1 নম্বর অপশন হচ্ছে 4, 2 নম্বর অপশনে 1/6, 3 নম্বর অপশন দিয়ে 4/3, 4 নম্বর অপশন দিয়ে হচ্ছে 1/3। এই প্যারাবোলা আর এই লাইন, এই তিনটে লাইনের তিনটে কার্ভের মধ্যে এরিয়াটা ক্যালকুলেট করতে হচ্ছে, বাউন্ডেড বা এনক্লোজড এরিয়াটা ক্যালকুলেট করতে হচ্ছে। আচ্ছা, এই দুটো তো প্যারাবোলা না, এই প্যারাবোলাটার ভার্টেক্স কোনটা দেখো তো, কত ভার্টেক্স? -1 0, তাই তো, আর এইটার হচ্ছে 1 0। আচ্ছা, তাহলে এর অ্যাক্সিস কোনটা? ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন। তাহলে হচ্ছে তোমার এইভাবে যদি প্লট করা হয়, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এর ভার্টেক্সটা হচ্ছে কত? 1 0, তাই তো, তাহলে 1 0। এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? তাহলে এখানে y0 বসাবো, x0 বসাবো, তাই তো। x যদি 0 বসানো হয় তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে তোমার 0 1, ঠিক আছে। আচ্ছা, এখন এইটাকে প্লট করব, এর তোমার কত হচ্ছে এটা? -1 0 এর ভার্টেক্সটা, আর অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হবে, মানে এইটা ওয়াই অ্যাক্সিস হবে, এর অ্যাক্সিস হবে আর কি কার্ভটা। আচ্ছা, এই কার্ভটা ওয়াই অ্যাক্সিসকে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করবে? x0 বসাবো, x0 বসালে y সমান 1, তার মানে এই কার্ভটাও এই পয়েন্ট দিয়ে পাস করবে। তাহলে এই কার্ভটা এরকম হচ্ছে দেখতে। এইটা হচ্ছে y = x - 1 হোল স্কয়ার, আর এই কার্ভটা হচ্ছে y = x + 1 হোল স্কয়ার, ঠিক লেগেছে? আর একটা লাইন বলেছে y = 1/4, এই লাইনটা y = 1/4, y = 1/4। তাহলে এই প্যারাবোলা আর এই লাইনের মধ্যে এনক্লোজড এরিয়া, এটা এই এনক্লোজড এরিয়াটা ক্যালকুলেট করতে বলছে এখানে। আচ্ছা, এনক্লোজড এরিয়াটা ক্যালকুলেট করার জন্য আমি প্রথমে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা দেখো তো কত হবে। এই পয়েন্টের কোঅর্ডিনেট বলো, এই কার্ভটাতে y = 1/4 বসাবো, মানে এই কার্ভ আর এই স্ট্রেট লাইন আর এই কার্ভের পয়েন্ট অফ ইন্টারসেকশন এটা। y সমান যদি 1/4 বসানো হয় তাহলে x সমান কত হবে? y সমান 1/4 = x - 1 এর হোল স্কয়ার, দ্যাট ইজ x - 1 = 1 বাই, প্লাস মাইনাস আসবে, প্লাসটা নিলাম আমি, এটা প্লাস মাইনাস আসছে। তাহলে x = হচ্ছে একটা কত, হ্যাঁ, x = হচ্ছে 3/2, আর একটা হচ্ছে হাফ, একটা হবে না, প্লাস আর মাইনাস দুটোই যদি কনসিডার করি। x হচ্ছে 3/2 আর x 1/2, এইটাতে x 3/2 না, এখানে x 3/2, বলো যেটা বড় সেটা তো 3/2 হবে, তাহলে এটা x 3/2, এখানে তাহলে x কত হবে? তাহলে x এর মান হচ্ছে হাফ এখানে, তাহলে y এর মান কত হবে? y এর মান হচ্ছে 1/। আচ্ছা, সিমিলারলি এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হতে হয়? -1/2, 1/4। আমি নামগুলো দিচ্ছি এরকম, অ্যাকচুয়ালি আমাকে ক্যালকুলেট করতে বলছে, এই এরিয়াটা ক্যালকুলেট করতে বলছে, তাই তো। তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, এ বি সি ডি, এটা ও, ই, আর এটা এফ, এই পয়েন্টটা এফ, বোঝা যাচ্ছে? কোন এরিয়াটা তাহলে ক্যালকুলেট করতে বলছে? ক্যালকুলেট করতে বলছে বি সি ডি এফ বি, এই এরিয়াটা ক্যালকুলেট করতে বলছে। আর সিমেট্রি তো আছে নাকি? এই কার্ভটা দেখো, এই কার্ভটা, এই দুটো কার্ভেরই কোন অ্যাক্সিসের আবার সিমেট্রি আছে? হ্যাঁ আছে, ওয়াই এর প্যারালাল অ্যাক্সিসের আবার সিমেট্রি আছে। তাহলে এই এরিয়াটা
কিন্তু এই দুটোর ক্যারেক্টারিস্টিক সেম কিন্তু, তাই তো নাকি? শুধু অ্যাক্সিসটা একটা ওয়াই অ্যাক্সিসের ডান দিকে আর একটা ওয়াই অ্যাক্সিসের বাম দিকে। তাহলে এই যে এই দুটোর ক্যারেক্টারিস্টিক যেহেতু সেম হচ্ছে, তাহলে এটা বোঝা যাচ্ছে যে এই এরিয়াটা বি এফ বি সি এফ, এই এরিয়াটা আর এফ ডি সি এফ, এই এরিয়াটা দুটো তাহলে কি হবে? সমান হবে। তাহলে আমি ক্যালকুলেট করব এফ বি সি এফ, এই এরিয়াটা ক্যালকুলেট করব, দিয়ে তাকে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। ছবিটা আঁকো। এই পয়েন্টটা হচ্ছে বি। তাহলে রিকোয়ার্ড এরিয়া equal to area of BCDB equal to 2 into area of কত হবে? এরিয়া অফ BCFB, that is 2 into area of এই এরিয়াটা দেখো, আমি চাইছি BCFB, তাহলে এই এরিয়াটা এইভাবে লেখা যাবে ও এ বি সি ও, এই এরিয়াটা থেকে বাদ দেব কোন এরিয়াটা? ও এ বি এফ ও, বাদ দিয়ে দিব। তাহলে এটা ইকুয়াল টু এরিয়া অফ কত হচ্ছে? এরিয়া অফ ও এ বি সি ও মাইনাস এরিয়া অফ ও এ বি এফ ও। বোঝা যাচ্ছে? তাহলে ইন্টিগ্রেশন এই এরিয়াটা যখন ক্যালকুলেট করব, পুরো এরিয়াটা দেখো, মানে ও এ বি সি ও, এই এরিয়াটা তো এক্স অ্যাক্সিসের সঙ্গে রিলেটেড, ফর্মুলাটা ওয়াই ডিএক্স হবে। ওয়াইটা এই এরিয়াটা যখন বের করছি, ওয়াই কোন কার্ভ থেকে নেব? ওয়াইটা এই এরিয়াটাতে কোন কার্ভ এসছে দেখো তো, এই পুরো এরিয়াটাতে শুধু এই কার্ভটা এসছে, তাই তো? তাহলে এইখান থেকে ওয়াই এর মান লিখবো। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন কত হবে? ওয়াই ডিএক্স কোন কার্ভের জন্য? ফর ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে? আর আচ্ছা, এই এরিয়াটা আমি ক্যালকুলেট করলাম না, কারণ এটা একটা রেক্ট্যাঙ্গেল ফর্মে আসবে, ঠিক আছে? এই এরিয়াটা কত হবে? এই সাইডটা কত দেখো তো? হাফ। আর এই হাইটটা কত? 1/4। তাহলে রেক্ট্যাঙ্গেল হলো তো নাকি? তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা আমি অ্যাপ্লাই করলাম। তাহলে কত হচ্ছে এটা? হাফ ইন্টু কত হচ্ছে? 1/4। লিখে নাও এটা। তাহলে 2 ইন্টিগ্রেশন x মাইনাস 1 হোল স্কোয়ার ডিএক্স মাইনাস 1/8
দ্যাট ইজ এটার লিমিট কত আসবে বলো? এই প্রথম ইন্টিগ্রেশন যেটা করলাম এই ইন্টিগ্রেশনটার লিমিট কত হবে? 0 to হাফ, ঠিক আছে? x ইকুয়াল টু 0 to হাফ। ক্যালকুলেট করে নাও এটা এরিয়াটা। অপশন 4 তোমাদের কত? অপশন 4, ঠিক আছে। এটা একটু জল ভরতে বলো তো, পিছনে জল ভরতে বলো। এখানে দেখো আমরা প্রবলেমগুলো সলভ করছি কিভাবে, যে মানে বিভিন্ন কার্ভের মধ্যে এরিয়া, এনক্লোজ এরিয়াটা ইভ্যালুয়েট করতে বলছে, তাই তো? কিন্তু সেটাকে আমরা কিভাবে করছি, স্প্লিট করে দিচ্ছি, যে কার্ভের এরিয়াটার সঙ্গে এক্স অ্যাক্সিসের এরিয়াটা নিয়ে আসছি, তাই তো? এখানে যেমন এই এরিয়াটা ক্যালকুলেট করছি আমি, হ্যাঁ, এখানে এই এরিয়াটা ক্যালকুলেট করে দ্বিগুণ করব। তাহলে এই এরিয়াটা যখন ক্যালকুলেট করতে চাইছি, এই এরিয়াটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, এই পুরো এরিয়াটা করলাম, বোঝা যাচ্ছে? পুরো এরিয়াটা কেন করলাম? এক্স অ্যাক্সিস আসলো আনার জন্য, এক্স অ্যাক্সিসকে নিয়ে আসার জন্য এটা পুরো এরিয়াটাকে বাড়ালাম। আর এক্স অ্যাক্সিস যদি থাকে কোনো এরিয়াতে এনক্লোজড হয়ে, তাহলে এক্স অ্যাক্সিসের জন্য ফর্মুলাটা আমরা পেয়েছি ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। তাহলে এই জন্য ওয়াই ডিএক্স আনার জন্য এটা বাদ দিয়ে, যেটা বাড়ালাম সেটাকে বাদ দিয়ে দিচ্ছি আমি। তাহলে প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ফর্মুলা ব্যবহার করছি কোনটা? ওয়াই ডিএক্স, এই ফর্মুলাটা ব্যবহার করছি। ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স এই ফর্মুলাটা ব্যবহার করছি। তাহলে এইটাকে যদি এইভাবে করা হতো, এই এরিয়াটা আমি যদি ক্যালকুলেট করতে চাইতাম, ভালো করে দেখো, এই এরিয়াটা যদি ক্যালকুলেট করতে চাইতাম, মানে এটা রেক্টেঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম, যদি ক্যালকুলেট করতে চাইতাম তাহলে এটাও ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স হতো। তাহলে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, এটা আসতো নাকি? এইখানে ওয়াই এর মান কোথা থেকে আসতো বলো? এইখানে ওয়াই এর মান, এই এরিয়াটা, প্রথম এরিয়াটা যেটা করছি, এই পুরো এরিয়াটা, এই এরিয়াটাতে ওয়াই আসতো এখান থেকে, এক্স মাইনাস ওয়ান এর হোল স্কয়ার ডিএক্স। আর এইখানে ওয়াই, যখন এই এরিয়াটা ক্যালকুলেট করছি, এখানে ওয়াই এই লাইনটা আসবে, তাই তো? এখানে ওয়াই কত? তাহলে 1/4 ডিএক্স, বোঝা যাচ্ছে? এক্স কত দূর ভ্যারি করবে এখানে? এক্স জিরো থেকে হাফ, এখানেও এক্স 0 থেকে, এই এরিয়াটা 0 থেকে হাফ যদি করা হয়, এই এরিয়াটা কত হবে? 1/4 ইন্টু 1/2, দ্যাট ইজ 1/8 আসছে এটা। তাহলে এই এরিয়াটাকে যদি আমি এইভাবে লিখি,
যেহেতু ইন্টিগ্রেশনের রেঞ্জটা মানে লিমিটটা সেম, আর ইন্টিগ্রেশনের মানে ইন্টিগ্র্যান্ডের ভেরিয়েবলটাও সেম, এখানে কার রেসপেক্টে ইন্টিগ্রেট করা হচ্ছে, এক্স এর রেসপেক্টে, এখানে এক্স এর রেসপেক্টে, লিমিটটা সেম, তাহলে এটাকে তো আমি এইভাবে লিখতে পারবো, ইন্টিগ্রেশন এক্স ইকুয়াল টু 0 টু হাফ এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1/4 লেখা যাবে তো নাকি? তার মানে আমি আরো এটাকে শর্টকাট হিসাবে ইউজ করব, ইন্টিগ্রেশন এক্স ইকুয়াল টু 0 টু হাফ y1 মাইনাস y2 dx লিখবো। y1 বোঝাতে চাইছি yটা নেওয়া হবে ফ্রম ফার্স্ট কার্ভ, আর এখানে y2 বোঝাতে চাইছি y এর ভ্যালুটা উইল বি টেকেন ফ্রম দ্য সেকেন্ড কার্ভ। ঠিক আছে, ফার্স্ট কার্ভ কোনটা? এখানে এটা ফার্স্ট কার্ভ, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কার্ভ, আর এখানে হচ্ছে সেকেন্ড কার্ভ, এখান থেকে নিচ্ছি y1 মাইনাস y2। আচ্ছা, এই এরিয়াটা অ্যাকচুয়ালি তাহলে y থেকে y বাদ যাচ্ছে, তাই তো? তার মানে যখন কম্পিটিশন পরীক্ষাগুলোতে অ্যাটেম্প করবো এই ধরনের প্রশ্নগুলো, তখন এই এরিয়াটা আমি চাইছি, এই এরিয়াটা, তাই তো? এই এরিয়াটা যখন আমি ক্যালকুলেট করতে চাইবো, তাহলে ইন্টিগ্রেশন এটা হবে y1 মাইনাস y2 dx, দ্যাট ইজ এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন হচ্ছে y1, এই কার্ভটাতে দুটো কার্ভ আছে, দেখো এখানে দুটো কার্ভ, একটা এই কার্ভটা আর একটা এই কার্ভটা, তাই তো? এইটা y1, তাহলে y1 এর এখানে মান হচ্ছে x মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস কত হলো 1/4 dx, বোঝা যাচ্ছে? y1 আর y2 যদি আমি ইউজ করে থাকি, y1টা হচ্ছে ফার্স্ট কার্ভ, যখন এই এরিয়াটা যখন মানে y1টা অ্যাকচুয়ালি এইভাবে বোঝাতে যাবো, এই এরিয়াটা যখন আমি ক্যালকুলেট করতে যাবো, এখানে দুটো কার্ভ আছে। কোন কোন কার্ভ আছে এখানে? একটা হচ্ছে এই কার্ভটা, একটা হচ্ছে y ইকুয়াল টু x মাইনাস 1 এর হোল স্কয়ার, আর এইটা কার্ভ ক্যালকুলেট করতে আরেকটা কার্ভ আছে, এই কার্ভটা আছে y ইকুয়াল টু কত 1/4। আচ্ছা, এই কার্ভ দুটোর মধ্যে কোনটা উপরে আর কোনটা নিচে আছে দেখো তো, মানে কোনটা হাইয়েস্টে আছে আর কোনটা লোয়েস্টে আছে? এই কার্ভটার মধ্যে উঁচু কোনটা? এটা উপরে আছে তো নাকি? তাহলে এইটাকে আমি y1, যেটা উপরে থাকবে সেটাকে y1 বলবো, মানে ফার্স্ট কার্ভ বলবো। কোনটাকে ফার্স্ট কার্ভ বলছি? যেটা উপরে থাকছে, আর যেটা নিচে থাকছে সেটাকে বলছি সেকেন্ড কার্ভ। ঠিক আছে, তাহলে ফার্স্ট কার্ভ থেকে মানে ডিরেক্ট যদি আমি ইভ্যালুয়েট করতে যাই, তাহলে ফার্স্ট কার্ভ থেকে সেকেন্ড কার্ভ বাদ দিয়ে দিব। ঠিক আছে, মানে এখানে y dx আসবে y1, মানে ফর্মুলাটা কি বললাম? ফর্মুলাটা হচ্ছে y1 মাইনাস y2 dx, এটা তো নাকি? y1টা হচ্ছে ফার্স্ট কার্ভ আর y2টা হচ্ছে সেকেন্ড কার্ভ। ফার্স্ট কার্ভ থেকে y এর মান নেব, আর এটা হচ্ছে সেকেন্ড কার্ভ থেকে y এর মান নেব। ফার্স্ট কার্ভ কোনটা বোঝাতে চাইলাম আমি? যেটা উপরে থাকবে সেটা হচ্ছে ফার্স্ট কার্ভ। আচ্ছা, নেক্সট একটা প্রবলেম লাগো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবে, দুটো সমান আসবে, এরিয়াটা অবশ্যই সমান আসবে, এটা মনে রাখবে, কারণ সিমেট্রি আছে। এই কার্ভটা তো এটা প্লাস দিলে তো এর প্রপার্টিগুলো সব একই থাকবে, শুধু কি হবে ভার্টেক্সটা চেঞ্জ হয়ে যাবে, অ্যাক্সিসটা প্যারালালি শিফট হবে। তাহলে এরপর থেকে আমি এত ডিটেলস লিখবো না, ঠিক আছে, জাস্ট y1 মাইনাস y2 করবো dx। ঠিক আছে, নেক্সট প্রবলেম লেখো। জল ভর্তি হয়ে গেল, রাখো রাখো রাখো। The area of the region bounded by the curve next problem, the area of the region bounded by the curve y equal to e to the power x
কমা দিয়ে y equal to e and x equal to 0. and x equal to 0 is চারটে অপশন দিয়ে লেখো। এক নম্বর অপশন লেখো e মাইনাস 1, 2 নম্বর অপশন দিয়ে লেখো ইন্টিগ্রেশন ওয়ান টু ই log of e plus 1 minus y আচ্ছা এটা এইভাবে লেখো ইন্টিগ্রেশন এই দুই নম্বর অপশনটা একটু ঠিক করে লো। 2 নম্বর অপশন হচ্ছে 1, 3 নম্বর অপশন দিয়ে 2 আর 4 নম্বর অপশন দিয়ে নান অফ দিজ। তাহলে এই কার্ভ আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে এরিয়াটা চেয়েছে। এখানে কার্ভগুলোকে আমি ফিট করছি। ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার x। আচ্ছা ওয়াই অ্যাক্সিসকে কোথায় মিট করবে এটা এই কার্ভটা y ইকুয়াল টু e টু দি পাওয়ার x কার্ভটা y তাহলে 0 বসাবো। 0 বসালে এই পয়েন্টটা 1 পাওয়া গেল এটা, তাই তো? মানে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0 1 আর এটাও এই y ইকুয়াল টু e টু দি পাওয়ার x x অ্যাক্সিসকে কোন পয়েন্টে মিট করবে? x অ্যাক্সিসকে মিট করার জন্য y 0 বসাবো। তাহলে e টু দি পাওয়ার x ইকুয়াল টু 0 কোনো মানের জন্য হয় কি এটা? হবে না। তার মানে এটাই মিট করবে না, এটা অ্যাকচুয়ালি অ্যাসিম্পটোট হবে। এই কার্ভটার অ্যাসিম্পটোট হবে, x অ্যাক্সিসটা অ্যাসিম্পটোট হয় এটার। আচ্ছা আর একটা লাইন বলেছে y ইকুয়াল টু e, ঠিক আছে? আচ্ছা e বড় না 1 বড় কোনটা দেখো তো? e বড়, তাই তো? তাহলে উপরে থাকছে এটা হচ্ছে y ইকুয়াল টু e আর x ইকুয়াল টু 0। এই লাইনটা এই এরিয়াটা ক্যালকুলেট করতে বলছে আমাকে। এই পয়েন্টের কোঅর্ডিনেট কত বলো? এই দুটো লাইনের ইন্টারসেকশন। তাহলে y e বসাবো। তাহলে e বসালে x এর মান 1 কমা। আচ্ছা এখন আমি এরিয়াটা ডাইরেক্ট ক্যালকুলেট করব, এত ডিটেলস লিখবো না। y1 মাইনাস y2 dx এই ফর্মুলাটা ইউজ করবো, ঠিক আছে? তাহলে রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু ইন্টিগ্রেশন কত হবে? y লিখছি একবার y1 মাইনাস y2 dx দ্যাট ইজ ইন্টিগ্রেশন y1 আর y এই এরিয়াটা যখন ক্যালকুলেট করব এখানে দুটো কার্ভ এসছে, একটা এই কার্ভ আর এই কার্ভ। y1 হবে উপরের কার্ভটা, তাই তো? তাহলে কত হচ্ছে y ইকুয়াল টু e না, e মাইনাস y2 সেকেন্ড কার্ভ। এইটা এইখান থেকে y এর মান লিখবো কত এটা? তাহলে লিখে নাও এগুলো, ছবিটা আঁকো দিয়ে লিখে নাও e টু দি পাওয়ার x dx। লিমিট কত হবে? তাহলে 0 থেকে 1 পর্যন্ত x ইকুয়াল টু 0 টু 1। তাহলে e মাইনাস e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে
ই টু দি পাওয়ার এক্স, 1 বসাবো, ই ই আর 0 বসালে 1, তাহলে ই মাইনাস 1, দ্যাট ইজ কত ইউনিট হচ্ছে? ই মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু 1। এই এরিয়াটা 1 ইউনিট হচ্ছে। ঠিক আছে, 1 ইউনিট মানে কোন অপশনটা আসছে? 2 নম্বর। 1 আসছে তো তোমাদের কত? হ্যাঁ, আচ্ছা নেক্সট প্রবলেম লেখো। Now find the area bounded by the curves. Next problem, find the area bounded by the curves y equal to x square and y equal to 2 by x square plus 1. চারটে অপশন দাও। 1 নম্বর অপশন দিয়ে লেখো পাই, 2 নম্বর অপশন দিয়ে 2/3, 3 নম্বর অপশন দিয়ে পাই মাইনাস 2/3, 4 নম্বর অপশন দিয়ে নান অফ দিস। তাহলে এই দুটো কার্ভের মধ্যে এরিয়া কতটা আছে এনক্লোজড, এই এরিয়াটা ক্যালকুলেট করতে বলছে, তাই তো? তাহলে দুটো কার্ভকে আমি প্রথমে ফিট করছি গ্রাফে। প্রথমটা তো প্যারাবোলা না, এর অ্যাক্সিস কোনটা? ওয়াই অ্যাক্সিস, ভার্টেক্সটা অরিজিন। এটা হচ্ছে এই কার্ভটা ওয়াই ইকুয়াল টু কত? এক্স স্কয়ার, ঠিক আছে? আচ্ছা সেকেন্ড কার্ভটা কিরকম হতে পারে? ওয়াই সমান হচ্ছে 2/x স্কয়ার প্লাস 1, মানে এটাকে এইভাবে লেখা যাবে এক্স স্কয়ার প্লাস 1 মানে এক্স স্কয়ার ওয়াই প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা তো নাকি? আচ্ছা এই কার্ভটা ওয়াই অ্যাক্সিসকে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করবে? x0 বসাবো, x0 বসালে হচ্ছে 2, তাহলে এই পয়েন্টে এটা ইন্টারসেক্ট করবে, কিন্তু 0-2 পয়েন্টে ইন্টারসেক্ট করবে এই কার্ভটা ওয়াই অ্যাক্সিসকে, এটা বোঝা গেল। আচ্ছা এই কার্ভটা এক্স অ্যাক্সিসকে কোথায় ইন্টারসেক্ট করবে? এক্স অ্যাক্সিসকে যদি আমি y0 বসাবো, y0 বসালে x এর কোনো মান পাওয়া যাচ্ছে কি? তার মানে এটা এক্স অ্যাক্সিসকে আদৌ ইন্টারসেক্ট করবে না। এটা অ্যাকচুয়ালি এই কার্ভটার অ্যাসিম্পটোট যদি আমি ক্যালকুলেট করি, তাহলে x এর হাইয়েস্ট পাওয়ার কত? y, তার কোফিসিয়েন্ট y, তাহলে y ইকুয়াল টু 0 একটা অ্যাসিম্পটোট হবে, দ্যাট ইজ এক্স অ্যাক্সিস হবে এর অ্যাসিম্পটোট, ঠিক আছে? আচ্ছা এই কার্ভের কি কোনো অ্যাক্সিসের আবটে সিমেট্রি আছে? এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে সেম আসছে, তাহলে ওয়াই অ্যাক্সিসে আবটে সিমেট্রি আছে। তাহলে এই কার্ভটার ওয়াই অ্যাক্সিসে আবটে সিমেট্রি আছে, মানে ডান দিকে যেরকম থাকবে বাম দিকে এরকম থাকবে, ঠিক আছে? আর এর অ্যাসিম্পটোট কোনটা হলো? এক্স অ্যাক্সিসটা হচ্ছে এর অ্যাসিম্পটোট। অ্যাকচুয়ালি কার্ভটা এরকম হয়,
কোন অ্যাক্সিসটা অ্যাসিম্পটোট হবে? এক্স অ্যাক্সিস। তাহলে এইরকম হচ্ছে, বোঝা যাচ্ছে? এই কার্ভটা হচ্ছে y ইকুয়াল টু 2/1 প্লাস এক্স স্কোয়ার। কোন এরিয়াটা ক্যালকুলেট করতে বলছে এখানে? এই দুটো কার্ভের মধ্যে এরিয়া, এনক্লোজড এরিয়া, এই এরিয়াটা ক্যালকুলেট করতে চাইছে বলছে। আচ্ছা, এই কার্ভটা দেখো, এই কার্ভের সিমেট্রি আছে ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে, মানে এই দিকের এরিয়া এই দিকের এরিয়া সমান। যেহেতু এই কার্ভটারও দেখো, এই কার্ভটারও কোন অ্যাক্সিসের অ্যাবাউটে সিমেট্রি আছে? ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা ক্লিয়ার হচ্ছে যে এই পোর্শনের এরিয়া আর বাম দিকের পোর্শনের এরিয়া তাহলে কি হবে? সমান হবে। এই পয়েন্টের পয়েন্ট অফ ইন্টারসেকশন কত হবে এই দুটো কার্ভের, মানে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে? এই দুটোকে সলভ করব। একটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, আর আরেকটা কত হচ্ছে y ইকুয়াল টু 2/1 প্লাস এক্স স্কোয়ার। এটা তো নাকি? তাহলে এই দুটো কার্ভকে সলভ করব। এখান থেকে কত হবে তাহলে? -2 না, y equal to 2/1 plus y, that is y square plus y minus 2 equal to 0। y এর ভ্যালু কত কত হচ্ছে তাহলে? y এর হচ্ছে একটা 2 মানে -2, হ্যাঁ, y equal to -2 আর একটা হচ্ছে 1। তাহলে কত হবে? y equal to, এই ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ হবে? তাহলে এখানে y এর মান হচ্ছে 1 পাওয়া গেল। x এর মান কত হবে? y যদি 1 হয় তাহলে x ও কত হবে? তাহলে আমি শুধু দেখো, আমি কি করতে চাইছি, কোন এরিয়াটা ক্যালকুলেট করব? ক্যালকুলেট করব এই এরিয়াটা। এই এরিয়াটা ক্যালকুলেট করব। এই এরিয়াটাকে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। আচ্ছা, ভালো করে দেখো, তাহলে এই এরিয়াটা যখন ক্যালকুলেট করব, ইন্টিগ্রেশন y1 dx y1 মাইনাস y2 dx, y1 কোনটা হবে? এই দুটো কার মধ্যে উপরে কোনটা? এটা। তাহলে এখান থেকে এটা y1 কার্ভ, আর এটা হচ্ছে ছবিটাই কেন, the required area equal to 2 into integration y1 minus y2 dx, that is 2 integration y1 ফার্স্ট কার্ভটা থেকে 2/1 plus x square minus y2 সেকেন্ড কার্ভ x square dx। হ্যাঁ, হুম, কোনটা? না, y এর মান কত পেয়েছি? y এর মান দেখো, মাইনাস y এর মান একটা 1 পেয়েছি তো নাকি? তাহলে y এর মান যদি 1 বসায় তাহলে x স্কয়ার সমান 1 হবে। তাহলে x সমান কত? প্লাস মাইনাস 1। এটা প্লাস 1 আর এটা কি হবে? বোঝা গেল? y মানে y ইকুয়াল টু -2 রিজেক্ট হবে এখানে। y ইকুয়াল টু -2 স্যাটিসফাই করবে না এখানে, ইমাজিনারি ভ্যালু চলে আসবে। কারণ y দেখো, এখানে y যদি -2 বসায়, হ্যাঁ, -2 সমান x স্কয়ার, এটা স্যাটিসফাই করে কোনদিন? স্যাটিসফাই করে না, ওই জন্য -2টা রিজেক্ট করা হবে। তাহলে এটা লিখে নাও, এটা ইকুয়াল টু হচ্ছে এক্স এর লিমিট কত হবে দেখো তো? লেফট মোস্ট পয়েন্ট থেকে রাইট মোস্ট পয়েন্ট, এটা রাইট মোস্ট পয়েন্ট, তাই তো? এটা লেফট মোস্ট পয়েন্ট, x0 আর এখানে x1। তাহলে 2 ইন্টিগ্রেশন x ইকুয়াল, এটা x ইকুয়াল টু 0 to 1। এটা ইভ্যালুয়েট করে নাও, ট্যান ইনভার্স দিয়ে আসবে।
হ্যাঁ অপশন, ও দুটোই 2 লিখে দিয়েছে এখানে, এটা 2 আর এটা হচ্ছে 3, তাহলে এই অপশনটা ঠিক হচ্ছে তাই তো? আচ্ছা তাহলে আমি দুটো টেকনিকই শিখালাম, দেখো প্রথমে লিখে থাকলাম যে এই এরিয়াটা, তারপরে দিস এরিয়া মাইনাস দিস এরিয়াতে ইন্টিগ্রেশন করে দেখালাম, হ্যাঁ। আর এইগুলো এইভাবে ডিরেক্ট করলাম, যখন কম্পিটিশন পরীক্ষাতে অ্যাটেম্প করবে তখন এইভাবে ডাইরেক্ট তুমি ইভ্যালুয়েট করবে, ঠিক আছে? আর যখন পরীক্ষাতে তোমাদের থাকবে তখন কিন্তু ডিটেলস আমি যেটা লেখালাম, হ্যাঁ, ওইভাবে এরিয়া অফ দিস মাইনাস এরিয়া অফ দিস এভাবে মাইনাস করে পুরো এরিয়াটা ক্যালকুলেট করে দেখাতে হবে। আর এটা হচ্ছে শর্টকাট টেকনিক কম্পিটিশন পরীক্ষাগুলোর জন্য, এটা আর কি। আচ্ছা নেক্সট প্রবলেম লিখুন। Now the area enclosed by the curves. Next problem, the area enclosed by the curves y equal to sin x plus cos x and y equal to mod of sin x minus cos x over the interval 0 pi by 2 ইজ, চারটে অপশন দাও। 1 নম্বর অপশন দিয়ে 4 into √2 minus 1, 2 নম্বর অপশন দিয়ে লেখো 2 √2 into √2 minus 1, 3 নম্বর অপশন দিয়ে লেখো 2 into √2 plus 1, 4 নম্বর অপশন দিয়ে লেখো 2 √2 √2 plus 1। আচ্ছা এখানে দুটো কার্ভ sin x plus cos x, আমরা sin x আর cos x এর গ্রাফটা জানি তাই তো, sin x plus cos x এর গ্রাফ এখানে, আর আরেকটা কার্ভ দিয়েছে mod of sin x minus cos x, অ্যাকচুয়ালি sin x plus cos x এই কার্ভটা এরকম হয়। এটা হচ্ছে y equal to sin x plus cos x, ঠিক আছে? আর y equal to mod of sin x minus cos x এর কার্ভটা এরকম হয়। এটা হচ্ছে y equal to mod of sin x minus cos x, এগুলো মনে রাখবে কার্ভগুলো কিভাবে হয়, কিরকম দেখতে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে এখানে x0 আর এখানে x হচ্ছে π/2, এটা x equal to π/2, এখানে x equal to π/4 হয় আর এখানে x equal to 0, ঠিক আছে?
কোন এরিয়াটা ক্যালকুলেট করতে বলছে? এই দুটো কার্ভের মধ্যে এনক্লোজড এরিয়া, এই পুরো এরিয়াটা ক্যালকুলেট করতে বলছে, ঠিক আছে? তাহলে এরিয়াটা কিরকম ভাবে বোঝা যাচ্ছে? y1 মাইনাস y2 dx, তাই তো? তাহলে রিকোয়ার্ড এরিয়াটা, এটা ছবিটা কেন required area equal to integration y1 minus y2 dx. y1 কোনটা হবে এখানে? উপরের কার্ভটা, হ্যাঁ। তাহলে ইন্টিগ্রেশন কত হচ্ছে? y1 মানে হচ্ছে sin x প্লাস cos x, y1 মাইনাস y2, y2 মানে হচ্ছে মড অফ sin x মাইনাস cos x, এইটা dx। আচ্ছা, x এর লিমিট কত হবে? এটা x একদম লেফট মোস্ট থেকে রাইট মোস্ট, তাহলে কত হচ্ছে? 0 থেকে π/2, x ইকুয়াল টু 0 টু π/2। আচ্ছা, এখানে যেহেতু মড আছে, মডের দুটো সাইন আসবে, একটা মাইনাস আর একটা কি আছে? প্লাস আছে। তাহলে এই সাইনটা কি করে নেব? এই ইন্টারভালটাকে আমি ভেঙে নিচ্ছি, দুটো ইন্টারভাল করে নিচ্ছি। ইন্টিগ্রেশন x ইকুয়াল টু 0 টু π/4, ঠিক আছে? সাইন এক্স প্লাস কস এক্স মাইনাস মড অফ সাইন এক্স মাইনাস কস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন π/4 টু π/2 সাইন এক্স প্লাস কস এক্স মাইনাস মড অফ সাইন এক্স, লিখে নাও এগুলো, মাইনাস কস এক্স ডিএক্স। এইটা তো অসুবিধা নেই, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কিভাবে করবে। তাহলে এই 0 টু π/4 এইটার সাইনটা, এইটার ভ্যালুটা কি হবে এটা দেখব। 0 টু π/4 সাইনের মানটা বেশি না কসের মানটা বেশি, কেউ বলো তো? 0 থেকে π/2, মানে গ্রাফটা, সাইনের গ্রাফ কিরকম হয়? সাইনের গ্রাফ এরকম, আর কসের গ্রাফ হচ্ছে এরকম, তাই তো? তাহলে 0 থেকে π/4 কোনটা বড়? কস বড় হয়। তাহলে অ্যাকচুয়ালি মড অফ এক্স মাইনাস এর ভ্যালু এক্স মাইনাস এ হবে, আর একটা মাইনাস অফ এক্স মাইনাস এ হবে, এটা তো নাকি? এটা কখন হবে? যদি ভিতরেরটা পজিটিভ হয়। ভিতরেরটা পজিটিভ হওয়া মানে এক্স মাইনাস এ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তার মানে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এ, আর এটা হবে এক্স লেস দ্যান। তাহলে এইটা মনে রাখবো যে মডুলাস ভিতরেরটা যখন পজিটিভ থাকবে তখন এই ভ্যালুটা এইটাই হবে, আর ভিতরেরটা যখন কি হবে? নেগেটিভ হবে, মাইনাস দিয়ে গুণ হবে। আচ্ছা, এই রেঞ্জটাতে দেখো, এটা তো অসুবিধা নেই, মড নেই। এখানে সাইন এক্স আর কস এক্স, 0 থেকে π/4 সাইন এক্স বড় না কস এক্স বড়? বলো, কস এক্স বড়, তাই তো? তাহলে কস এক্স বড় যদি হয়, এই ভ্যালুটা কত হবে? তাহলে এটা, এই ভ্যালুটা কত হতে পারে? এর ভ্যালুটা নেগেটিভ হবে, তাই তো? তাহলে সাইন এক্স মাইনাস কত হবে? মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে এখানে একটা অ্যাডজাস্ট হবে, কেটে যাবে এটা। আচ্ছা, এই ইন্টারভালটাতে আসছি, π/4 থেকে π/2। π/4 থেকে π/2 তে সাইন এক্স বড় না কস এক্স বড়? সাইন এক্স বড়। তাহলে এইটা পজিটিভ, ভিতরেটা পজিটিভ, মানে এর ভ্যালু হবে সাইন এক্স মাইনাস কস এক্স, ঠিক আছে? সাইন এক্স মাইনাস কস এক্স, আর এটা অ্যাডজাস্ট করে সাইন এক্সটা কেটে যাবে, শুধু থাকবে কত? মানে এটা ইন্টিগ্রেশন এক্স ইকুয়াল টু 0 টু π/4 কত হবে? তাহলে এর ভ্যালুটা কত হবে? বললাম কস এক্স মাইনাস সাইন এক্স। তাহলে কস এক্স কেটে যাবে, 2 সাইন এক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স ইকুয়াল টু π/4 টু π/2, এর ভ্যালুটা কত হলো?
এই রেঞ্জে π/4 থেকে π/2-তে আমি আবারও বলছি π/4 থেকে π/2-তে সাইন এক্স সবসময় কস এক্স থেকে বড় হয়। তাহলে সাইন এক্স যদি কস এক্স থেকে বড়, এটা ভিতরেরটা পজিটিভ, আর ভিতরেরটা পজিটিভ হলে এই ভ্যালুটা এটাই থাকবে। তাহলে কত হচ্ছে সাইন এক্স মাইনাস কস এক্স, তাই তো? তাহলে এটা কেটে কি থাকলো 2 cos x, এরপরে এটা ইভ্যালুয়েট করে নেবে ডিএক্স আসবে, ইভ্যালুয়েট করে নেবে এটা। আচ্ছা ঠিক আছে, থাক আজকে।